আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে যে আইপিএস কীভাবে সেটিং করবেন ব্যাটারির সাথে, এবং যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করতে হয় সেটাও কিন্তু আমি আইপিএসের যে হলুদ তারটা আছে সেটা কীভাবে কানেকশন করতে হয়, মানে কারেন্টের লাইনও থাকবে এবং আইপিএসের তারও কানেকশন থাকবে, সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এই যে আইপিএসের যে আউটপুট লাইন আছে ব্যাটারির, পজিটিভ কানেকশন, মানে লাল তারটা, মোটা তারটা দেখছেন, এটা হলো পজিটিভ কানেকশন, লাল তারটা। এবং ব্যাটারির যে নেগেটিভ কানেকশন আছে সেই নেগেটিভ কানেকশন হবে আইপিএস থেকে, মোটা তার থেকে। এই যে মোটা তারটা চলে গেছে, কালো তার, নিউট্রাল তার, এই তারটাই কিন্তু ব্যাটারির নেগেটিভে কানেকশন হবে। এটা হলো ব্যাটারির নেগেটিভ পজিটিভে কানেকশন আইপিএস থেকে দেওয়া হয়েছে। এখন আরেকটা কাজ আছে, সেটা হলো যে আমাদের আইপিএসটা যে চার্জ হবে ব্যাটারিটা, সেই জন্য কিন্তু পাওয়ার লাগবে আইপিএসে। তো পাওয়ারের জন্য যে দেখেন এখানে কিন্তু এসি 220 ভোল্ট লেখা আছে, যেখানে যে কটের নিচে আমি আপনাদের দেখাচ্ছি, এই ওখান থেকে কিন্তু এই যে 3 পিন প্লাগ, এই যে দেখেন এসি পাওয়ার 220 ভোল্টের যে এসি কট, সে এখান থেকে লাইনটা নিয়ে আপনাদের কোথায় দিতে হবে, যে 3 পিন যে সকেট আছে, এই যে 3 পিন সকেট, এই সকেটে কিন্তু আপনাদের কানেকশনটা দিতে হবে, কারণ ব্যাটারির চার্জিং হওয়ার জন্য, পাওয়ারটা দেওয়ার জন্য আইপিএসের। এখন আর একটা বিষয় হলো যে এই যে 3 পিন প্লাগটা দেখছেন আউটপুট, অর্থাৎ আপনাদের সুইচ বোর্ডে যে লাইনটা চলবে এখান থেকেই কিন্তু পাওয়ারটা চলে যাবে সরাসরি আইপিএস থেকে, এই তারটাই, হলুদ তারটাই সুইচ বোর্ডে। তো এই সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করতে হবে সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওতে। তো টোটালি এই তারটাই কিন্তু হলুদ তার, এই তারটা আউটপুট হিসাবে ইউপিএস থেকে, আইপিএস থেকে চলে যাবে সুইচ বোর্ডে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে কীভাবে বিদ্যুতের লাইন এবং আইপিএসের লাইন কানেকশন থাকে, এভাবে কিন্তু একটা তার দিলেই নিয়ে চলে যেতে হবে আমাদের সুইচ বোর্ডে। তো দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুইচ বোর্ডে এখন কীভাবে কানেকশন করতে হবে। সুইচ বোর্ডে আমাদের যে বাসা বাড়িতে অনেক সময় ফ্যান লাইট থাকে, বিশেষ করে একটা বাড়িতে, একটা রুমে একটা ফ্যান একটা লাইটই যথেষ্ট আইপিএসের জন্য কানেকশন করা থাকে। তো এখানে দেখেন ফ্যান আছে 2টা, সিলিং ফ্যান, লাইট আছে, সিলিং রোজ আছে, যাই হোক আমাদের অত কিছু প্রয়োজন নয়, আমরা একটা ফ্যান এবং একটা লাইট আইপিএসের দ্বারা কানেকশন করব। সেটা কীভাবে করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তো সেই জন্য আমাদের সুইচ বোর্ডে কিন্তু কারেন্টের লাইনও থাকতে হবে, কারণ কারেন্টের লাইন এই কারণে থাকতে হবে যে সবসময় কিন্তু আইপিএসে চালানো যাবে না। তো দেখেন এখানে কীভাবে করা আছে সেটা দেখাচ্ছি। এটা হলো নেগেটিভ 2.5 RMS তার, এটা নেগেটিভ, আর ওই যে দেখছেন পাশেরটা ওটা কিন্তু পজিটিভ, লালটা পজিটিভ আর কালোটা কিন্তু নেগেটিভ তার, মানে কালো আর লাল। এখন এই লাল তারটা কোথায় আছে? লাল তারটা কিন্তু ফিউজে আছে। দেখেন এই যে ফিউজ, এই লাল তারটা, যে এই লাল তারটা কিন্তু ফিউজে, এবং এই যে হলুদ তারটা দেখছেন, এই হলুদ তারটা কিন্তু আমাদের যেহেতু একটা লাইট চালাবো সেহেতু দেখাচ্ছি আপনাদের টোটালি কীভাবে কানেকশনটা করা আছে, টোটালি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো এই যে দেখেন এখানে নেগেটিভ সকেট আছে, যেহেতু এখানে সকেটে অবশ্যই 220 ভোল্টের যে নিউট্রাল আছে সেই নিউট্রালটাই কিন্তু সরাসরি সকেটে দেওয়া হয়েছে। আর সমস্ত নিউট্রাল কিন্তু লাইট ফ্যানের নিউট্রালগুলো কমন করা হয়েছে এই নিউট্রালে, উপরে জনসন বক্সে। এখন এই যে ফিউজটা দেখছেন, বা সরি, এই যে ফিউজটা দেখছেন, হ্যাঁ ফিউজটা এখান থেকে লাইনটা কিন্তু পাস হয়ে আমরা যে কটা কারেন্টে বিদ্যুতে চালাবো সেই কটাতে কিন্তু লাইন পাস হবে। দেখেন এই যে এখন এই ফিউজের মাধ্যমে কিন্তু এই যে দেখেন এই লাল তারটাই কিন্তু আমাদের কি করতে হবে, এই পাশে লাইনটা চলে এসেছে, আসার পরে এদিকে কমন হয়েছে, এই পাশে ফিউজ হয়ে, ফিউজ থেকে পাস হয়ে লাইনটা, এই যে ফিউজ থেকে লাইনটা, কারেন্টের লাইনটা চলে গেছে এখান থেকে কমন হয়ে এখানে এসছে, এখান থেকে কমন হয়ে সকেটে গেছে, সকেট থেকে এখানে চলে এসছে, এখান থেকে রেগুলেটর ফ্যানে চলে গেছে, এখান থেকে এই যে এখানে কমন হয়েছে। মানে এই কারেন্টের লাইন ফিউজের মাধ্যমে যেগুলোতে কমন হয়েছে সবগুলাই কিন্তু কারেন্টে চলবে। এই লাইনগুলা যেগুলোতে আমি কারেন্টে দেখালাম এখন প্যারালালভাবে কানেকশন করে। তো এখন আমাদের তো এখানে আইপিএসের তার আছে, হলুদ তারটা, যেটা আমরা আইপিএসের আউটপুট হিসাবে 3 পিন প্লাগের মাধ্যমে নিয়ে আসছি। এখন সেটা আইপিএসে কীভাবে কানেকশন করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই সুইচের দ্বারাই কিন্তু এই সকেটটা অন অফ হবে। তো ডাইরেক্ট করা আছে, এই যে সুইচের দ্বারা কিন্তু এই সকেটটা অন অফ হবে। তো আমি করে দেখালাম, এইভাবে কিন্তু সুইচ দ্বারা সকেট অন অফ করবেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। তো দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে,
তো এখন আমি আপনাদের দেখাবো যে হলুদ যে তারটা নিয়ে আমরা এখানে কানেকশন করেছি সেটা কিভাবে কানেকশন করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এই পজিটিভ যে নেগেটিভগুলো আছে আপনি সমস্ত বলে দিছি আগে। তো এখন আমাদের হলুদ তারটা যে আছে সেই লাইনটাই দেখাচ্ছি। তো দেখেন এই যে হলুদ তারটা আপনাদের আমি দেখাবো যে একটা ফ্যানের লাইন, অর্থাৎ ফ্যানের তারের এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন 2.0 RM তার। এই যে হলুদ তারটা কী হয়েছে এখানে কানেকশন হয়েছে, তার মানে এখানে কমন হয়েছে, অর্থাৎ এই যে রেগুলেটরের যে একটা তার আছে এই তারটা সরাসরি লেগেছে কোথায় রেগুলেটরের তারের সাথে। দেখেন এই যে রেগুলেটর তারের সাথে, আর এখান থেকে কমন হয়েছে, অর্থাৎ আইপিএস থেকে তার হলুদ তার দিয়ে একটা কমন হয়ে সুইচে কানেকশন করা হয়েছে। দেখেন এই যে এই তারটা কিন্তু লাইটের তার, এই যে 1.0 RM এর তার, এটা লাইটের তার। এই লাইটের তারটার এখানে সুইচের উপর টার্মিনাল কানেকশন হয়েছে, আর হলুদ তারটা কিন্তু আমাদের সুইচের নিচে টার্মিনাল কানেকশন, এবং রেগুলেটরের যে একটা তার আছে সেই তারটা কিন্তু এই সুইচে কানেকশন করা হয়েছে, আর রেগুলেটরের একটা তার ফ্যানের একটা তারের সাথে কানেকশন করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা সুইচ এবং যে রেগুলেটর আছে কীভাবে কানেকশন করবেন। তো আপনার একটা কথা মনে রাখতে হবে যে আলাদা আলাদা আইপিএসের কানেকশন হবে আলাদা, আর বিদ্যুতের লাইন থাকবে আলাদা কানেকশন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আইপিএস এবং বিদ্যুৎ লাইন কীভাবে কানেকশন করতে হয় আপনি অটোমেটিক পারবেন। আর এই কাজটি দেখেও কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখেন আমি আপনাদের দেখিয়ে দিলাম।